ভারতীয় মন্ত্রীর বয়ান বাংলাদেশের মন্ত্রী দেয়। ওনারা কি কি বলে কানে তুলো দিয়ে ঘুমায়, কি ওটা বলে না, নাকি জেগে ঘুমায়, কোনটা? আসলে ওই যে বাসরের নাম ধরতে ভয় পায় সরকার। যে পররাষ্ট্রনীতিটা বাংলাদেশের সংবিধানে বলা আছে, এটাকে অনুসরণ করে যদি ভূমিকা রাখে, সেখানে বলা আছে কারো সাথে বরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। আবার বলা আছে যে আমার দেশের স্বার্থ সংরক্ষণ করে, আমার দেশ যে একটা স্বাধীন দেশ, তার সার্বভৌম যে ক্ষমতা, যে মর্যাদার জায়গা, সেটা অক্ষুণ্ণ রেখেই আমরা প্রতিবেশী সহ সকল দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই। সেই জায়গায় যদি পশ্চিম যদি একটা অন্যায়ভাবে, যেটা তাদের সংবিধানও এলাও করে না, সেই কাজ অহরহ চলতে থাকবে। সরকার যদি এখানে নীরব থাকে, এখানে ব্যর্থতার সাথে যে আবার বোঝাপড়া আছে কি না, কারণ আমি তো বলেছি ভারতীয় মন্ত্রীর বয়ান বাংলাদেশের মন্ত্রী দেয়। তো এইটাকে আপনি কি বলবেন? এখানে মনে হয় আনসার আছে। জি, নেক্সট। ভাই, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পশ্চিমের ঘটনাটা জাতিসংঘ অবহিত না, এটা নিয়ে হচ্ছে জাতিসংঘ প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে এটা তো সরকারের দায়িত্ব, জাতিসংঘ অবহিত, জাতিসংঘ অবহিত ঘটনাগুলো বারবার হচ্ছে এবং বৈঠক হচ্ছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। রাজনৈতিক দল করতে পারে না, পারে আজকে যেভাবে করছি এই করাটা, এটা আমাদের দায়িত্বে পড়ে, আমরা এই দায়িত্বটা পালন করছি। কিন্তু অফিসিয়ালি তো গভর্নমেন্টই করতে হবে, এর বাইরে তো পাবলিকলি করার সুযোগ নেই। তো অফিসিয়ালি যেহেতু গভর্নমেন্টকে করতে হবে, আমারও আপনার মতো একটা গভর্নমেন্টের প্রতি প্রশ্ন, কেন গভর্নমেন্ট এটা অবহিত করছে না? ওনারা কি কি বলে কানে তুলো দিয়ে ঘুমায়, কি ওটা বলে না, নাকি জেগে ঘুমায়, কোনটা? আসলে ওই যে বাসরের নাম ধরতে ভয় পায়। কিন্তু আপনি অভিযোগ করতে গেলে কার বিরুদ্ধে অভিযোগ করবেন? এখানে হচ্ছে আমার নাম ধরতে একটু ভয় আছে, এই জন্য আমরা বলছি। কারণ জাতিসংঘের মানবাধিকার আইন অনুযায়ীও কিন্তু পশ্চিম একটা বেআইনি কাজ। কমপ্লেন করলেই তো ওনাদের যে ক্ষমতায় আসার যে বোঝাপড়ার কথাগুলো আছে, এই সম্পর্কে চিট ধরতে পারে, হয়তো বা সেই কারণে ওনারা করছে। আর দ্বিপাক্ষিক বৈঠক এটা সবসময়, আমরা এখান থেকে ভালো কিছু আশা করি না। তো গভর্নমেন্টের নির্দেশনার বাইরে ডিজি সাহেব কি করতে পারে? কারণ এই যদি করেন, এটা ওনার পরিণতিও যে অতীতের ডিজির মতো হবে না, এটা তো বলা কঠিন। কারণ এই সরকার আসার পর থেকে যেভাবে প্রশাসনিক দলীয়করণ করছে, একসাথে অতীতকে ছাড়িয়ে গেছে। পুলিশ এবং অন্য ডিপার্টমেন্টের দুর্নীতি যেমন আছে, রাজনীতিকরণও আছে। এই রাজনৈতিকরণের যে প্রতিক্রিয়া প্রভাব পড়ে প্রশাসনের উপর, সেই কারণে কিন্তু সাহসী পদক্ষেপ পুনরায় নিতে পারে। তারপরে আমরা আশাবাদী হব যে এই ভোটের থেকে ভালো কিছু